তাদের হত্যার বিচার হতে হবে। আমরা কোনো নিরপরাধ মানুষ শাস্তি চাই এইটা আমরা চাই না, কিন্তু পাশাপাশি শহীদদের স্বপ্ন, তাদের পরিবারের চাওয়া এবং আহতদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এটি চাই। পাশাপাশি আমরা চাই দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজকে রুগ্ন হয়ে পড়েছে। গোটা জাতির রঙে রঙে রোগ বাসা বেঁধেছে। জাতিকে এই রুগ্নতা থেকে মুক্ত করতে হলে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সকল ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে হবে, যার চিকিৎসা হচ্ছে সংস্কার। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সংস্কারেরও কোন দৃশ্যমান অগ্রগতি আজও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে আজকের এই গণমিছিল থেকে জাতির সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে, আর সেজন্য সংস্কারকে দৃশ্যমান করতে হবে। সেজন্য একটি স্বাধীন সার্বভৌম জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার সেই প্রক্রিয়াগুলো নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। জনগণের কাছে এবং সকলকে কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিয়ে আমরা আমাদের গণমিছিল কর্মসূচি শুরু করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমাদের মিছিল এখন শুরু হচ্ছে। আমাদের এই মিছিলের সামনে থাকবেন, জামাত থাকবেন জেলা আমাদের অঞ্চল সদস্য আমাদের এমপি প্রার্থী তোমরা আগাও